আমার কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে এরকম একটা নোটিশ এসেছে, যে নোটিশে বলা হচ্ছে পরীক্ষার কথা, যেখানে তারা বলছে এখানে পরীক্ষা আয়োজন করা হবে, এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে, পরীক্ষা কবে হবে, ক্লাস কবে শুরু হবে, অনেক কথাবার্তা। এখন আদৌ এই নোটিশটা কতটুকু সত্য আমি তোমাদেরকে একটু এই বিষয়গুলো ক্লিয়ার করব। তার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় এক্স্যাক্টলি ভর্তি পরীক্ষা নিয়ে কী বলছে, কী চাচ্ছে তারা, সেটাও তোমাদেরকে জানাবো যতটুকু আমাদের এই জায়গা থেকে জানা আছে। সত্যমিতা যাচাই বাছাই করছি, কারণ এই পোস্টটা অনেকে, যাদের এই পোস্টটা নিয়ে কনফিউশন, যারা এই ছবিটা নিয়ে কনফিউশন, তারা এই ভিডিও দেখতে পারো। আপনাদের কনফিউশন না থাকলে স্কিপ করে চলে যেতে পারো। যারা এখন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখো, সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখো, যাতে করে সকল আপডেটগুলো তুমি এখান থেকে পাও। আর তোমাদের জন্য আমরা কিন্তু ভর্তি পরীক্ষার কোর্স চালু করেছি, সো বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে ইনশাল্লাহ পরীক্ষার সকল আপডেট, তোমাদের এই যে পিডিএফ শিটগুলো আমরা দিব সেগুলো পড়ে সেখান থেকে কমন পড়বে, অনলাইন এক্সাম নিব, সকল গাইডলাইন সব কিছু দিচ্ছি। এখন এই শিটটাতে কী হয়েছে দেখো, এই শিটটা মূলত আমাদের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মানে যে আমরা ভিডিওগুলো করেছি সেখানে এই শিটটা নিয়ে অনেক কমেন্ট এসেছে, অনেকে আমাদের কমেন্ট করেছে, সেখান থেকে আমরা জিনিসগুলো সংগ্রহ করে তোমাদেরকে কথা বলছি। এখানে প্রথমে বলছে 4 জানুয়ারি যে কথাটা বলেছে এটা কিন্তু সঠিক, যে 4 জানুয়ারি পর্যন্ত তোমাদের টাকা জমা দেওয়া যাবে। বাকি যে ইনফরমেশন বলেছে যেমন 5 তারিখ থেকে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা সেই দিন, এটা এরকমের কোনো কিছু না। আমি তোমাদেরকে একটু ভর্তি বিজ্ঞপ্তি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ভর্তি সার্কুলার যে টাইমলাইন বলা আছে সেই টাইমলাইনে আগামী 5 তারিখ পর্যন্ত, হ্যাঁ আচ্ছা এটাও সঠিক, 5 তারিখ পর্যন্ত তারা টাইম দিয়েছে। ওকে, 6 নম্বরে যে বলেছে জানুয়ারি মাসে পুরোপুরি যে নতুন নিয়ম অনুযায়ী অনার্স প্রথম বর্ষে 100 নম্বরে এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ও কেন্দ্র তালিকা প্রকাশ। এই যে কথাটা বলা, এটা সম্পূর্ণ ভুল একটা কথা। কেননা এই যে দেখতে পাচ্ছ তোমাদের ভর্তির যে বিজ্ঞপ্তি, সেখানে এই যে এই লাইনটা বলেই দিয়েছে যে পরীক্ষার 7 দিন আগে এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। তার মানে পুরো মাসব্যাপী কোনো এডমিট কার্ড ডাউনলোড হবে না। 3 নম্বরে এ পর্যায়ে ওরা বলছে যে এখানে এই যে দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল, মেধা তালিকা এবং এখানে বলেছে তারা বিভাগ বরাদ্দ সম্ভাব্য ঘোষণা। এই যে ফেব্রুয়ারিতে তারা ঘোষণা দিবে, বিষয়টা এমন বা এই টাইমে পরীক্ষা হবে, এরকম যে কথাবার্তাগুলো চলতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভুলভাল কথা। তার সাথে ভর্তি রেজিস্ট্রেশন, মেধা তালিকা, স্থানপ্রাপ্ত শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা, এগুলো যে কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ ভুল কথা। এই যে ফেব্রুয়ারিতে বিষয়গুলো, তোমাদেরকে আমি পুরো বিষয়টা একটু এক্সপ্লেন করি। এই নোটিশটা সম্পূর্ণটাই ফেক। এখানে উপরে 2-1টা তথ্য যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি জানিয়েছে তাদের এই যে ভর্তি বিজ্ঞপ্তিতে 2-3টা কলামে, সেগুলো ঠিকঠাক আছে। পরবর্তী যা আছে সবই ফেক, কারণ এই রকমের কোনো নোটিশ প্যাড জাতীয় বিশ্ববিদ্যালয় চালু করে না। তারা যদি কোনো কিছু দেয় তোমাদেরকে ঠিক এইরকমভাবে একদম দিবে, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম সব ইনফরমেশন লেখা থাকবে। সো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং তাদের যে ওয়েবসাইট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির ওয়েবসাইট, এইখানে এগুলো দেয়। তো এখানে তারা কোনো নোটিশ দেয় নাই, শুধু তোমাদের ভর্তির নোটিশই দেওয়া আছে, আর কোনো কিছু তারা এখনও প্রকাশ করে নাই। আর সেকেন্ড যে বিষয় হচ্ছে যে এইগুলো কেন হবে না আর কেন তোমাদের পরীক্ষা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি কম। প্রথমত এইখানে সব ইনফরমেশন এখানে এই কারণেই ভুল, কারণ তারা সময়সীমা আবারও বৃদ্ধি করবে। আমি আবারও নোটিশ বলছি তোমাদেরকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে অনলাইন আবেদন সেটার সময়সীমা আবারও বৃদ্ধি করবে তারা। অনেকে আবেদন এখনও করতে পারছে না, সমস্যা হচ্ছে ওয়েবসাইটে, এবং অনেক কাঙ্ক্ষিত শিক্ষার্থী এখনও আবেদন করে নাই। সো তারা আবেদন করবে জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আরও সার্ভার অন করে রাখবে আবেদন করার জন্য। তো জানুয়ারিতে আবেদন চলবে, ম্যাক্সিমাম পসিবিলিটি সেটাই। তো জানুয়ারিতে আবেদন চলে, জানুয়ারিতে তো নিশ্চয়ন করার সময়সীমা আরও বাড়বে। এরপর আরও একটা বিষয় হচ্ছে যে তোমাদেরকে কিন্তু এই যে এখানে বলা আছে যে ফেব্রুয়ারিতে ভর্তি রেজিস্ট্রেশন, ক্লাস শুরু ফেব্রুয়ারি সম্ভাব্য। প্রথমত ফেব্রুয়ারিতে তো তোমরা জানো নির্বাচন, ফেব্রুয়ারিতে তোমাদের যে রমজান শুরু হচ্ছে 18-20 তারিখের দিকে। সো কেমনে সম্ভব ফেব্রুয়ারিতে পরীক্ষার ক্লাস শুরু করা? মানে তুমি বুঝো কী পরিমাণের মাথা নষ্ট পোলাপান এগুলো করছে। ফেব্রুয়ারি তোমাদের যে রেজাল্ট পরীক্ষা হবে তার মিনিমাম 1 মাস লাগবে রেজাল্ট দিতেই। যদি পরীক্ষা আজকে নেয় তাহলে ফেব্রুয়ারিতে রেজাল্ট পাবে, এরকম হচ্ছে বিষয়টা।
মানে এরকমের বিষয়টা 1 মাস মিনিমাম সময় লাগবে, কারণ সারা দেশে পরীক্ষা হবে, সারা দেশে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে, সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে মানে মেইন যে বিভাগীয় পর্যায়ে সেখানে সরবরাহ করা, তারপর তোমার আরও অনেক কার্যক্রম আছে, অনেক অনেক সময় লাগবে, তারপরে তারা এই রেজাল্টটা প্রকাশ করবে। তারপর ক্লাস তো অনেক দেরির কথা, কারণ আরও অনেক আপডেটের মাঝখানে তোমার যেমন চূড়ান্ত ভর্তির জন্য টাইম দেওয়া অনেক সময় লাগবে। সো ওভারঅল এগুলো তারা পারবে না কখনো, এই সম্পূর্ণ নোটিশটাই ভুয়া। কিছু তথ্য যেটা নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয় আগে জানিয়েছে সেটা বিষয়টা বাদে। আর তোমরা এটা নিয়ে কনফিউজ হও না, এখন তোমাদের কী করণীয় সেটা হচ্ছে যে তোমরা পড়াশোনা করো, পড়াশোনার বাইরে কোনো কিছু না। এরকমের নোটিশ অনেকেই তাদের ফেসবুক পেজ অথবা বিভিন্ন জায়গায় রিচ পাওয়ার জন্য বা স্টুডেন্টদেরকে বিব্রত করার জন্য এই কাজগুলো করবে। কিন্তু তোমাদের যতটুকু ইনফরমেশন যদি সঠিক ইনফরমেশন, আমাদেরও যদি ভরসা না হয়, তাহলে তোমরা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এইটা সবসময়ের জন্য চোখ রাখবা। এই ওয়েবসাইটে পাবা কি apponon.nu.edu.bd.com, এই যে ওয়েবসাইটের নাম, বা আমি ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে এসে তোমরা চাইলে তোমাদের জায়গা থেকে চেক করবা মাঝে মাঝে। আর যদি এখানে কোনো নোটিশ প্রকাশ করে সেটা তো আমরাই তোমাদেরকে জানিয়ে দিব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।